হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দেওয়া হবে, শুলির মধ্যে চড়ানো হবে, আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। তিনাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। বলে তিনি এমন ভাবে নামাজ পড়তেছেন, এমন ভাবে রুকু করতেছেন, এমন ভাবে সিজদা করতেছেন, তিনি যে কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবেন এই ভয় তার দিলের মধ্যে একটু নেই। সুবহানাল্লাহ। তিনার দিলের মধ্যে ভয় একটু নাই, কিছুক্ষণ পরে তার মরতে হবে, কিছুক্ষণ পরে তাকে ফাঁসি দেওয়া হবে, শুলির মধ্যে ছড়ানো হবে, এই ভয় তার মধ্যে নাই। তিনি একাগ্রতার সাথে নামাজ আদায় করতেছেন, যেন তিনি সিজদার মধ্যে আর রুকুর মধ্যে তার রবের সাথে কথা বলতেছেন। সাহাবা তিনার এই নামাজ দেখে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তার নামাজের দিকে তাকিয়ে আছি। তিনি যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, এত মনোযোগ নামাজের মধ্যে দিলেন, তিনার দিলের মধ্যে মৃত্যুর ভয় একটু ছিল না। তিনি যখন সিজদায় যায়, মনে হয় তার মধ্যে মৃত্যুর ভয় একটু নাই, কিছুক্ষণ পরে যে তিনি মৃত্যুবরণ করবেন এই চিন্তা তার দিলের মধ্যে নাই। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দেখলেন যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে কোনো ভয় নাই, তখন তিনি ভাবলেন, না, নিশ্চয় আল্লাহ বলতে একজন আছে, না হলে সে নামাজের মধ্যে কার সাথে কার সামনে এভাবে মনোযোগ সহকারে দাঁড়িয়েছে। তখনও সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি মুসলমান হন নাই। রাত্রে যখন ঘুমাইতে গেলেন, তিনার দিলের মধ্যে শুধু ওই চিন্তায় বাসতেছে যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের কথা তার দিলের মধ্যে শুধু চিন্তায় আসতেছে। পরদিন সকালে নবীজির দরবারে গিয়ে উপস্থিত, বলতেছে, খুবাইব যে নামাজ পড়েছিল ওই নামাজ আমাকে আকৃষ্ট করে ফেলেছে, ওই নামাজ আমাকে মুসলমান হইতে বাধ্য করেছে। নবী, আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন, আমি মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। নামাজ দেখে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে